ঝিঙের খোসা তো সচরাচর আমরা ফেলেই দিই, তাই না? এই রেসিপিটি একবার দেখলে বা খেলে ঝিঙের খোসা আর কোনো দিন ফেলবেন না। নমস্কার, আমি জয়শ্রী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙের খোসা ভর্তা চিংড়ি দিয়ে। রেসিপিটি শুরু করছি। ঝিঙেগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে দুটো দিক কেটে নেব। খোসাটা ছাড়ানোর পরে খুব ভালো করে ধোয়া যাবে না বলে প্রথমেই আমি খুব ভালো করে ঝিঙেটাকে ধুয়ে নিয়েছিলাম। এবারে পিলারের সাহায্যে সম্পূর্ণ খোসাটাকে আমি তুলে নিচ্ছি। চাইলে ছুরি বা বটি দিয়েও করতে পারেন। আর ঝিঙের যে বোটার দিকে একটু শক্ত শক্ত থাকে খোসাটা, সেইটুকুকে আমি বাদ দিয়েছি। সম্পূর্ণ খোসাটা ছাড়ানো হয়ে গেলে একবার ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপরে একখানা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা পুরো প্যানের ওপরে স্প্রেড করে নিয়ে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার রসুনটাকে একটু লালচে লালচে করে প্রথমে ভেজে নিতে হবে। রসুনটা হালকা লালচে হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কালো জিরে, 2খানা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এগুলোকে দিয়ে মিনিট 3 থেকে 4 ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি সম্পূর্ণ ঝিঙের খোসাটাকে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর একটুখানি হলুদ। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিয়ে ঝিঙের খোসাটা হালকা নরম হতে দিতে হবে। ঝিঙের খোসাটা হালকা হালকা নরম হয়ে এলে এটাকে চারদিকে ছড়িয়ে মাঝখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6খানা চিংড়ি মাছ আর একটুখানি লবণ আর হলুদ। যেহেতু ঝিঙের খোসা বেশ কম ছিল, সেজন্য ভর্তাটা কিছুটা বাড়বে আর টেস্টটাও দুর্দান্ত হয়েছিল চিংড়ি দেওয়ার জন্য। এবার চিংড়ির সাথে ঝিঙের খোসাটাকে আমি একসাথে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট বেশ সুন্দর করে ভেজে নেব। একটু চেপে চেপে ভাজতে হবে, তাতে খোসাটা নরমও হবে। আমি কিন্তু খোসাটাকে আর সেদ্ধ করিনি, কিছুই করিনি। দেখুন কেমন সুন্দর ব্রাউন ব্রাউন কালার এসছে। এবারে আমি গ্যাস অফ করে পাটার ওপরে নামিয়ে নিলাম। চাইলে মিক্সিং জারেও করা যেতে পারে, তবে পাটায় বেটে নিলে পরে ভর্তার স্বাদ কিন্তু আরও বেশি হয়। আর এই ভর্তাটা একটু স্পেশাল ছিল, সেজন্য ভাবলাম পাটাতেই করি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ঝিঙের খোসা ভর্তা করে খেলেন কিনা। মহারাষ্ট্রে এই রেসিপিটি অত্যন্ত জনপ্রিয়। এটাকে বলা হয় থেচা, তবে সেখানে চিংড়ি ব্যবহার হয় না। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।